মানুষ বলে একটা মেয়ে চাইলে সমস্ত কিছু করা সম্ভব, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, না ভাই, একটা মেয়ে চাইলে একটা সার্টেন টাইমে এসে সমস্ত কিছু তার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। চাইলেও তার উঠে খাইতে ইচ্ছা করে না, চাইলেও তার উঠে রেডি হইতে ইচ্ছা করে না, চাইলেও তার হাসতে ইচ্ছা করে না। তবে হ্যাঁ, এই সময় নিজের প্রিয় মানুষদের ভালোবাসা সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, দীর্ঘ এক যুগ পরে আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। বাট আজকে সুন্দর দিনের সুন্দর ভিডিওটা শুরু হচ্ছে সুন্দর একটা রাত থেকে। সত্যি কথা বলতে পাখির বাসাতে আসার পরে থেকে আমি চেষ্টা করি যে, মানে আগে তো রান্না করতাম না, বাট এবার এসে টুকটাক রান্না বান্না করতেছি। তো আমি চেষ্টা করি যে 2 দিনের রান্না যাতে একবারে আমি রান্না করে রাখতে পারি, কারণ প্রতিদিন রান্না করাটাও এখন আমার জন্য অনেক বেশি কষ্টকর। তাই ভাবলাম যে আজকে একটু বাড়ায় রান্না করে রাখি। তো এখানে হচ্ছে পালং শাক খাইতে ইচ্ছা করতেছিল, সাথে একটা মূলা, একটা বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। আর হচ্ছে মনে হয় মুরগির মাংস নিছিলাম, কি জানি মনে নাই। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও করা, শুট করে রাখছি, এডিট করি, আবার ছেড়ে দিই, এই একটা অবস্থা হয়েছে আমার। যত যাই করি না কেন, আমার কাছে মনে হয় তোমাদের সাথে আসলে আমার ডেইলি ব্লগ গুলা শেয়ার না করতে পারলে আমার পেটের ভাত হজম হয় না। তোমাদের সাথে অনেকদিন হয়েছে কথা হয় না, এরকম একটা ফিল হয় আমার। এদিকে রান্না বান্না হইতে থাকুক, এই ফাঁকে চলো আমরা কিছু মজার মজার কেক খেয়ে আসি। মানে আমি খাবো, তোমরা একটু দেখবা। আর তোমরা যদি খাইতে চাও তাহলে এই যে স্ক্রিনে দেওয়া পেজে তোমরা কিন্তু এই কেক গুলো অর্ডার করতে পারবা। এইখানে একটা ফার্স্টে ছিল লেমন কেক, এটা হচ্ছে একটা কাপ কেক টাইপের, আর এটা ছিল চকলেট কেক, এটা অনেক মজা ছিল। আর এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের একটা কেক। আর এই যে বড় কেকটা, এটা খুলে আমি অনেক অবাক হয়েছিলাম, পুরো ক্যান্ডেল থিমে একটা কেক ছিল। আর ক্যান্ডেল থিমের যে বড় কেকটা ছিল, এটা ছিল বাটার স্কচ। সত্যি কথা বলতে প্রত্যেকটা কেকের টেস্ট অনেক বেশি মজা লাগছে। তো আমি তো চলে আসলাম আমার বাচ্চা পার্টিদেরকে নিয়ে, যে কেক কাটবো, ওদেরকে খাওয়াবো, আমি একটু একটু খাবো, খেয়ে আমরা রিভিউ দিব। তো আমাদের কাছে এক একজনের কাছে এক একটা ভালো লাগছে। যেমন আমার কাছে যে বাটার স্কচটা ভালো লাগছে, আর সাথে এই যে চকলেট মাফিনটা, এটা অনেক বেশি ভালো লাগছে। হুমায়রার আবার অরেঞ্জ ফ্লেভারের কেকটা, লেমন ফ্লেভারটা ভালো লাগছিল। প্রত্যেকটা কেকই ছিল হোমমেড, আপু অনেক যত্ন করে কেকগুলো বানাইছে। থ্যাংক ইউ সো মাচ আপুকে। সো তোমরাও তোমাদের স্পেশাল দিনগুলোতে কিন্তু স্ক্রিনে দেওয়া পেজ থেকে হোমমেড কেকগুলো অর্ডার করতে পারো। এছাড়াও আমি ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করে দিব, অবশ্যই চেক করে নিও। তো রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, কেক টেক কাটাকাটি করে, এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। এদিকে আমি ঘুম থেকে উঠে অনেকগুলো পানি খাইতেছিলাম, আর রোদে বসে পানি খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার জামাই আমার বলতেছে যে আজকে সে আমাকে ফ্রেশ জুস বানায় খাওয়াবে। তো আমরা যে ছোট্ট ব্লেন্ডারটা কিনে নিয়ে আসছিলাম, এটা বেসিক্যালি জুস বানানোর জন্যই কিনে নিয়ে আসছিলাম। তোমাদের কি মনে আছে যে ব্লেন্ডারটা আমরা কিনছিলাম? আচ্ছা, কিভাবে মনে থাকবে বলো, কতদিন পর পর একটা একটা করে ভিডিও দেই আমি। আমার তো মাঝে মাঝে মনে হয় যে তোমরা আমাকে ভুলেই যাবা, বাট প্লিজ ভুলে যাও না। আসলে শরীর এত বেশি খারাপ লাগে, আমি চাইলেও এখন সারাদিনের ভিডিও শুট করতে পারি না, বা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি না। আর সামহাও কোনো কিছু করে ফেলে 2-3 দিন লাগে একটা ভিডিও এডিট করলো, আমার ওই ভিডিওতে ভয়েস ওভার দিতে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, মনে হয় যে নিঃশ্বাসটা আটকায় আটকায় আসতেছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে জুস রেডি হয়ে গেছে, বাট জুস একটুখানি হয়েছে, ওখানে 2টা আনার দেওয়া উচিত ছিল, বাট আমার পণ্ডিত জামাই একটা আনারই দিছে। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল। পরে হচ্ছে আমি হাসান সেতুকে বললাম যে এত কষ্ট করে বানাইছো, তুমি একটু টেস্ট করো। এখন সে তো খুব প্রশংসা করতেছিল নিজে যেহেতু বানাইছে, বাট সে খাওয়ার পরে তার রিয়াকশনটা তোমরা তার চেহারা দেখেই বুঝতে পারবা। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যে সময়টা আমি পার করতেছি, এই সময়টাতে আসলে হাজবেন্ডের সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি যে এই মানুষটা আমাকে অনেক বেশি সাপোর্ট করে। তো এই যে দেখো, ও হচ্ছে ছাদটা ক্লিন করছিল, তো আমি বললাম যে ছাদটা একটু পানি দিয়ে ক্লিন করার জন্য, কারণ এত ধুলা হয়েছিল। আর এইদিকে যে কাপড়গুলো নাড়ছিল, আমি চেষ্টা করতেছিলাম যে কাপড়গুলো সামনের দিকে, রোদ যেখানে আছে ওখানে একটু মেলায় দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো শুট করছি মনে হয় যে পাখির বাসাতে যখন আসছিলাম তখনকার। তো এই যে সমস্ত কিছু ক্লিন করে আজকে একটা সুন্দর জামা পরবো, তাই জামাটা বের করে নিলাম। এই যে আমার কালারটা কি বলো তো তোমরা? আমি তো এই জামা পরতে গেলে আমি বলি এই জামার কালার হচ্ছে কুসুম কালার। এই যে সুন্দর জামাটা, এই জামাটা নেওয়া হয়েছে মেহবুবাস লিটল শপ ফেসবুক পেজ থেকে। তোমরা অলরেডি স্ক্রিন ওদের নামটা দেখতে পাচ্ছ। এছাড়াও আমি ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশন ট্যাগ করে দিব, অবশ্যই চেক করে নিও। সামনে যেহেতু রমজান আসতেছে, ছোটখাটো ইফতার পার্টি সবারই কম বেশি অনেক থাকবে। সো তোমরা কিন্তু চাইলে এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে নিয়ে নিতে পারো। তো এখন হচ্ছে আমার একমাত্র স্বামী অফিসে চলে যাইতেছে, তো আমি এখানে একটু মন খারাপ করতেছিলাম যে সারাটা দিন একা একা কিভাবে থাকবো। আসলে আমার থেকে বেশি মন খারাপ ও করতেছিল, কিছু করার নাই, যাইতে তো হবে, সবকিছু তার চাইলে স্কিপ করা যায় না। তো ও যখন চলে গেছে, এরপর আমি ড্রেস চেঞ্জ করলাম, চেঞ্জ করে মন চাইতেছিল একটু টমেটোর টক দিয়ে ভাত খাইতে। তো আমি এক ফাঁকে একটু ভাত বসাই দিলাম, আর হচ্ছে একটু টমেটোর টক বসাইলাম, আর এখানে বসে বসে বড়ই খাইতেছিলাম, কজ বড়ই আমার অনেক বেশি ভালো লাগে। তো টমেটোর টক এখন বাগার দিতে হবে, এই কারণে পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন, কাঁচামরিচ না, এখানে শুকনা মরিচ ছিল, সমস্ত কিছু একটু লাল লাল করে ভেজে নিস। আর এই যে দেখো আমার টমেটোর টক কিন্তু রেডি হয়ে গেছে। এত কিছুর ফাঁকে আজকে তোমাদেরকে এটাই জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো। বাই দ্য ওয়ে, গরম কেমন এনজয় করতেছো তোমরা বলো তো? আমার তো বেশ গরম লাগে, মানে এবছর যে কি শীত পড়লো কিছুই বুঝতে পারলাম না। আর হ্যাঁ, আমি কিন্তু খাবার নিয়ে নিছি, একটু মুরগির মাংস নিয়েছি আর টমেটোর টক দিয়ে খাবো, এখন আর শাকের তরকারিটা খাবো না। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে শীত যে কোথা থেকে চলে গেল কিছুই বুঝতে পারলাম না, মন মতো শীতের কাপড় পরতে পারলাম
না পারলাম শীতের কম্বলটা গায়ে দিতে। মানে পাখির বাসার তো কম্বল বেরই করতে হয় নাই, আর বাপের বাড়িতে তো কমফোর্টারটা গায়ে দিয়ে মনে হলো শীতটা হুড় করে চলে গেল। আর এদিকে আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে দুপুরবেলার ওষুধ খাইতে হবে। বড় বড় একটা ওষুধ আছে যেটা খাইতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়। ওই যে দেখো হাতে নিয়ে বসে আছি। তো তোমরা অনেকেই আমার এই সময়টা কেমন যাইতে সেটা নিয়ে অনেক কোয়েরিজ থাকে। আসলে আমি এখন এই টাইপের কোনো ভিডিও বা কোনো কিছুই বানাইতে চাই না। আমি জাস্ট আগে যেরকম ডেইলি ব্লগ গুলা করতাম ওই ডেইলি ব্লগ গুলাই করতে চাচ্ছি। বাট আমি এটাও জানি যে এটা আমার ডেইলি লাইফেরই একটা অংশ। ইভেন তো বলতে পারি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময় আমি পার করতেছি। অবশ্যই তোমরা আমাকে একটু সময় দিবা। আমি একটা সার্টেন টাইমে গিয়ে অবশ্যই আমার এই সময়টা কেমন ছিল বা আমার কি কি প্রবলেম ছিল, অথবা তোমরা অনেকেই জানতে চাও আমি কোথায় ডক্টর দেখাচ্ছি বা কোন ডক্টরকে দেখাচ্ছি, এইগুলা তোমাদের সাথে শেয়ার করতে। বাট এখন আমি আমার কোনো ভ্লগে এইগুলা শেয়ার করতে চাচ্ছি না। বাট ইনশাআল্লাহ আমি সামনে তোমাদের সাথে অবশ্যই এই ব্যাপারগুলো শেয়ার করব। এখন জাস্ট তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা জিনিসই চাওয়া, যে তোমরা প্লিজ মন থেকে আমাদের জন্য দোয়া করো। ইভেন তোমরা তোমাদের বাসার সবাইকে বলবো আমার জন্য একটু দোয়া করতে, কারণ এই সময়টা একটা মানুষের আসলে দোয়াটাই অনেক বেশি প্রয়োজন। আর এছাড়াও আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি দেন প্লিজ তোমরা সবাই আমাকে মন থেকে মাফ করে দিও, আর মন থেকে আমার জন্য দোয়া করো। যাই হোক, দেখো আমি সন্ধ্যায় ঘুম থেকে উঠে নিচে চলে আসছিলাম। এখানে হুমায়রা ওর খেলনাগুলা বের করছিল, আর আমার যা হচ্ছে নুডলস রান্না করছিল। তো ফার্স্টে বসে নুডলসটা খাইলাম, এরপরে বসে হুমায়রার এই কিউট খেলনাটা দিয়ে খেলতেছিলাম ওর সাথে। কারণ হাসান সে তো এখন পর্যন্ত বাসায় আসে না, আর সন্ধ্যার পর আমার আর একা একা থাকতে ভালো লাগে না। তো আসার সময় আমি বলছিলাম যে দীপের দোকানের ওখান থেকে আমার জন্য জুস নিয়ে আসতে। আর হ্যাঁ, বাসায় আসতে লেট হওয়ার একটা বড় কারণ হচ্ছে উনি আবার বসুন্ধরা হয়ে আসছে। আর এই যে দেখো বসুন্ধরা থেকে আমার জন্য কি কি পাঠানো হয়েছে। জায়গা বাদ দাও, এগুলো পরে তোমাদের সাথে শেয়ার করতেছি। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।